হ্যালো বন্ধুরা, আজকে আমি লাউ দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। দেখো, সেই জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি পরিমাণ মতন। এখন আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটাকে একটু লাল করে নেব। তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো আজকে শিং মাছ এবং লাউয়ের রেসিপি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এই যে মশলাটা দিয়ে দেবো। এখানে রসুন বাটা, সামান্য পেঁয়াজ বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, এগুলা দিয়ে সব পরিমাণ মতো লবণ এগুলা দিয়ে দিলাম বন্ধুরা। এখন একটু পানি দিব। পানি দিয়েছি, এখন আমি কষিয়ে নেব সুন্দর করে। বন্ধুরা, লাউয়ের তরকারি খুবই সুস্বাদু হয় শিং মাছ দিয়ে, টাকি মাছ দিয়ে, শোল মাছ দিয়ে। তাহলে আজকে আমি একটা শিং মাছ দিয়ে রান্না করব বন্ধুরা। দেখো বন্ধুরা, দেশি শিং মাছ, এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউ একটা স্বাস্থ্যকর সবজি। লাউ ঠান্ডা সবজি, পেট ঠান্ডা থাকে বন্ধুরা এই গরমের দিনে। তাই এই যে দেখো বন্ধুরা, মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এর ভিতর একটা টাকি মাছও আছে বন্ধুরা। এখন আমি মাছটাকে অ্যাড করে দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে মাছটা তুলে নেব বন্ধুরা। না হয় সবজিটা কাটা কাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই এখন বন্ধুরা, এই যে আমি লাউটাকে কেটে দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। ভালো করে লাউটাকে আবার কষিয়ে মাছটাকে দিয়ে দেবো। সাথে টমেটো দেবো, কাঁচামরিচ দেবো। বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো অনেক অনেক ধন্যবাদ। দেশে দেশে বাইরে যারা থাকো, তোমরা ভালো থাকো, দোয়া করি তোমাদের জন্য। আর এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তোমরা যদি আমার এই রেসিপি দেখো, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আমার সাবস্ক্রাইব লাইক অনেক কম। যাই হোক, তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে। লাউটা প্রায় সেদ্ধ হয়ে আসছে বন্ধুরা, আর একটু সেদ্ধ হবে সুন্দর। পানি দেই নাই বন্ধুরা, লাউ নিজেরই অনেক পানি থাকে। তারপর আমি সামান্য পানি দিব পরে। এখন আমি মাছটাকে অ্যাড করে দিলাম বন্ধুরা। এই যে দেখো, কষিয়ে তুলে রেখেছিলাম সেটা। দেখো, টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আবার নাড়াচাড়া করে নেব ভালো করে। সামান্য পানি অ্যাড করে দিব। এখন আমি সুন্দর করে ঢাকনা দিয়ে দেব। আবার ঢাকনা দিয়ে ভালো করে জাল দিব। দেখো বন্ধুরা, আমার শিং মাছ ও লাউয়ের রেসিপিটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। দেখো, দেখতে কত সুন্দর হয়েছে। হলুদ হলুদ লাউ সবসময় হলদে হলদে হলেই ভালো লাগে বন্ধুরা। মানে বেশি মশলা দেওয়া যায় না লাউয়ের ভিতরে, তাহলে লাউয়ের টেস্ট ভালো লাগে না। যাই হোক বন্ধুরা, তাহলে এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা। দেখো, দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও খুবই দারুণ হবে, সুস্বাদু হবে। আমি আশা করি তোমরাও এভাবে রান্না করবে, রান্না করে খাবে মাঝে মাঝে। ধনিয়া পাতা দিতে পারলে ভালো হতো। ধনিয়া পাতা হাতের কাছে নাই বন্ধুরা, আমার গাছেও নাই, টপের ভিতরেও নাই, ঘরেও নাই, তাই আমি ধনিয়া পাতাটা দিলাম না। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমার লাউ দিয়ে শিং মাছ দিয়ে আসল এই রেসিপির আসল রূপ। দেখো তোমাদের কেমন লাগে বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে তোমরা এভাবে রান্না করে খাবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই আমি সামনের দিকে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো।
তাহলে বন্ধুরা আজকের মতো রাখি, যে যেখানে থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।